তোমরা একটা নতুন চ্যানেল তৈরি করেছো এবং সেখানে ভীষণভাবে কাজ করে যাচ্ছ, ভীষণ খাটনি খাটছো, ঠিক আছে। ইউটিউবটাকে একদম সিরিয়াস ভাবে নিয়ে তুমি কিন্তু ভীষণ খেটে যাচ্ছ, খেটে ভিডিও আপলোড দিচ্ছ, ভালো ভিডিও আপলোড দিচ্ছ, তারপরেও চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, কোনো সাবস্ক্রাইবারই হচ্ছে না, ঠিক আছে। সাবস্ক্রাইবার সেই রয়েছে কত, 10টা 15টা 20টা 30টা 40টা এরকমই সাবস্ক্রাইবার রয়েছে। তোমার 1000 সাবস্ক্রাইবার দরকার, চ্যানেলটাকে মনিটাইজ করানো দরকার, কিন্তু সেটা কোনোভাবেই তুমি পূর্ণ করতে পারছো না। তুমি অনেকের ভিডিও দেখেছো কিভাবে সাবস্ক্রাইবার তুমি বাড়াবে, অল্প সময়ের মধ্যে কিভাবে তুমি 1000 সাবস্ক্রাইবার তুমি পূরণ করবে। অনেকের ভিডিও দেখেছো, অনেকে বলেছে এই ওয়েবসাইট থেকে তুমি সাবস্ক্রাইবার বাড়াও, এভাবে তুমি সাবস্ক্রাইবার বাড়াও, এই অ্যাপস দিয়ে সাবস্ক্রাইবার বাড়াও। তো তুমি যে ট্রিক কাজে লাগাও না কেন, বিভিন্ন ওয়েবসাইট দিয়ে তুমি যদি চেষ্টা করো সাবস্ক্রাইবার বাড়ানোর, তো একটা সময় গিয়ে সেই সমস্ত সাবস্ক্রাইবার কিন্তু ড্রপ হয়ে যাবে, ড্রপ হয়ে যাওয়ার কিন্তু চান্স থাকে, ঠিক আছে। সেগুলো হচ্ছে ফেক সাবস্ক্রাইবার। কিন্তু তুমি যদি জেনুইন ভাবে একদম অর্গানিক ভাবে তুমি যদি সাবস্ক্রাইবার পেতে চাও, তাহলে আজকের ভিডিওটা দেখো, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু একদম জেনুইন ভাবে অর্গানিক তুমি সাবস্ক্রাইবার তুমি কিন্তু নিয়ে আসতে পারবে তোমার চ্যানেলে। কোনো ফেক সাবস্ক্রাইবার কিন্তু তোমার চ্যানেলে থাকবে না, ঠিক আছে। ধরো এখন তুমি সাবস্ক্রাইবার পেয়েছো, তো সেই সাবস্ক্রাইবার গুলো একটা সময় গিয়ে ড্রপ কিন্তু হবে না, সেই সাবস্ক্রাইবার কিন্তু সাবস্ক্রাইবার থেকেই যাবে। আবার তারা কিন্তু তোমার ভিডিও প্রতিদিন কিন্তু দেখবে, সেগুলো কিন্তু মরা সাবস্ক্রাইবার না, একদম জ্যান্ত সাবস্ক্রাইবার, ঠিক আছে। অনেকের চ্যানেলে এমন দেখতে পাচ্ছ যে লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু ভিডিওতে ভিউজ হয় 20টা 30টা 40টা 100টা 200টা এরকম ভিউজ হয়, ঠিক আছে। তো সেগুলো কি, সেগুলো হচ্ছে ফেক ভাবে সাবস্ক্রাইবার এনেছে বা মরা সাবস্ক্রাইবার গুলো এসছে, কিন্তু ভিডিও দেখছে না। কিন্তু এখন তোমাকে আমি যে ট্রিকটা বলবো, এই ট্রিকটা অ্যাপ্লাই করার পর তোমার যে সাবস্ক্রাইবার গুলো আসবে তারা কিন্তু প্রতিদিন তোমার ভিডিও দেখবে, ঠিক আছে। আর যে সাবস্ক্রাইবার গুলো সেটা কিন্তু তোমার ক্যাটাগরি অনুযায়ী আসবে, অন্য ক্যাটাগরি কিন্তু আসবে না। তোমরা জানো তোমাদের যে ভিডিও তোমরা তৈরি করো সেই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী যদি অডিয়েন্স আসে, তাহলে কিন্তু সেই অডিয়েন্স গুলো তোমার চ্যানেলে কিন্তু সবসময় থাকে, সবসময় তোমার ভিডিও কিন্তু দেখবে। কিন্তু অন্য ক্যাটাগরির অডিয়েন্স যদি তোমার চ্যানেলে চলে আসে, ঢুকে যায়, তাহলে কিন্তু তোমার পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু ভিউজ বাড়বে না। কিন্তু তাই আমি তোমাদেরকে আজকে এখনই দেখাবো যে তোমাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী তুমি কিন্তু তোমার চ্যানেলে অডিয়েন্স তুমি নিয়ে আসতে পারবে, সাবস্ক্রাইবার তুমি কিন্তু নিয়ে আসতে পারবে। তো সেটা করতে গেলে তোমাদেরকে কি করতে হবে জানো, সেটা করতে গেলে তোমাদেরকে চলে যেতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। দেখো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ নিচে কি রয়েছে, নিচে রয়েছে দেখতে পাচ্ছ এই যে লোগো, ঠিক আছে। এই লোগোর মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। তো এই লোগোর মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছ কি, উপরে দেখতে পাচ্ছ সার্চ বার, ঠিক আছে। এই সার্চ বারে তোমাকে ক্লিক করতে হবে। তো এই সার্চ বারে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখানে তুমি সার্চ করবে তোমার যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরির একটা কোনো ভিডিও তুমি সার্চ করবে, ঠিক আছে। ধরো তোমার রান্নার চ্যানেল, তো আমি এখানে এখানে সার্চ করব যে পায়েস রেসিপি, ঠিক আছে, পায়েস রেসিপি বেঙ্গলি লিখে সার্চ করলাম, ঠিক আছে। তোমার যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি সার্চ করবে, তোমার হতে পারে ব্লগ, হতে পারে ট্রাভেল, হতে পারে কুকিং, হতে পারে টেক, হতে পারে গেমিং, তোমার যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি দিয়ে তুমি সার্চ করবে, ঠিক আছে। সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে কত রকম ভিডিও কিন্তু চলে এসেছে, যারা পায়েস রেসিপি করেছে, তো সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে এসেছে। এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে 3 ডট, ঠিক আছে, 3 ডট তুমি কিন্তু দেখতে পাচ্ছ। তো এই 3 ডটের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। 3 ডটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সার্চ ফিল্টার্স, এই সার্চ ফিল্টার্স এর মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি আছে, অল আছে, এই যে টাইপ, আপলোড ডেট, ঠিক আছে, এনি টাইম। তো এখানে তোমাকে এই যে আপলোড ডেট, এখানে এনি টাইম এখানে ক্লিক করতে হবে। এনি টাইমের এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ টুডে আছে, লাস্ট আওয়ার আছে, তো এখানে টুডেতে ক্লিক করতে হবে, ঠিক আছে। টুডেতে ক্লিক করে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবে, ওকে। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে এই যে মানে 24 ঘন্টার মধ্যে যতগুলো ভিডিও আপলোড হয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে চলে এসেছে। দেখো এখানে 14 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড হয়েছে, নো ভিউজ। এখানে 3 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড হয়েছে, নো ভিউজ। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আজকে ভিডিও আপলোড দিয়েছে, ঠিক আছে। দেখো এটা 11 ঘন্টা আগে 116 ভিউজ হয়েছে, এটা 6 ঘন্টা আগে নো ভিউজ, এটা 10 ঘন্টা আগে 88 ভিউজ। এগুলো কিন্তু মানে এই সমস্ত চ্যানেল কিন্তু একদম নতুন, এই সমস্ত চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবার সেরকম নেই, ঠিক আছে। তো তোমাকে কি করতে হবে, তোমাদেরকে এই একটা চ্যানেলে চলে যেতে হবে, ঠিক আছে। একটা ভিডিওতে তোমরা যাবে, ঠিক আছে। দেখো একটা ভিডিও আমি করলাম, ঠিক আছে, একটা ভিডিও ওপেন করলাম, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ এই সাবস্ক্রাইবার কত রয়েছে, 1700 সাবস্ক্রাইবার রয়েছে। ভিউজ হয়েছে কত, 14 ঘন্টায় 47টা ভিউজ হয়েছে, ঠিক আছে। তো তারপরে তোমাকে আমি আরেকটা ভিডিও দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে আরো ভিডিও রয়েছে, দেখো এই যে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে। এই ভিডিওটার মধ্যে ক্লিক করার পর দেখো এটাই কত সাবস্ক্রাইবার রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে দেখো 104 সাবস্ক্রাইবার তোমার রয়েছে, ঠিক আছে। তারপর এখানে দেখো ভিউজ কত হয়েছে, ভিউজ হয়েছে
এই যে 8টা 6 ঘন্টায় 8টা ভিউজ হয়েছে। কমেন্ট বক্স দেখো একদম ফাঁকা, কোনো কিন্তু কমেন্ট নেই, দেখতে পাচ্ছ কোনো কিন্তু কমেন্ট নেই। ঠিক আছে, তো তোমাদেরকে আমি আরেকটা চ্যানেল দিয়ে সার্চ করাচ্ছি অন্য ক্যাটাগরি দিয়ে, এটা তো রান্নার চ্যানেল। এবার আমি এখানে টেক ভিডিও দিয়ে, ঠিক আছে, আমি এখানে থাম্বনেল কিভাবে বানাবো, ঠিক আছে, থাম্বনেল কিভাবে বানাবো লিখে সার্চ করলাম, সার্চ করার পর এই ভিডিওগুলো আসলো। এবার কি করব, এবার এখানে দেখতে পাচ্ছ এই থ্রি ডটের মধ্যে আমি ক্লিক করব। ওকে, এই থ্রি ডটের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ সার্চ ফিল্টার্স রয়েছে আর নিচে রয়েছে হেল্প এন্ড ফিডব্যাক। তো উপরে আমি সার্চ ফিল্টার্স এর মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এনি টাইমের এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ লাস্ট আওয়ার রয়েছে, টুডে আছে, দিস উইক রয়েছে, দিস মান্থ রয়েছে, দিস ইয়ার রয়েছে। তো এখান থেকে তুমি টুডেতে ক্লিক করবে। টুডেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বলে অপশন রয়েছে, দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইতে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখো এরকম ভিডিওগুলো চলে এসছে। এই যে 14 মিনিট আগে একটা ভিডিও আপলোড হয়েছে, তারপরে এখানে দেখো 21 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড হয়েছে। ঠিক আছে, এই থাম্বনেল দিয়ে। ঠিক আছে, তো দেখো এই যে 14 মিনিট আগে একটা ভিডিও, তারপরে এটা হচ্ছে 9 ঘন্টা আগে একটা ভিডিও। তো দেখো এই যে 14 মিনিট আগে এই যে একটা ভিডিওতে আমি ক্লিক করলাম। ওকে, দেখো এই যে এই চ্যানেলটা সাবস্ক্রাইবার কত রয়েছে, সাবস্ক্রাইবার দেখো 1,10,000 সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু ভিউজ হয়েছে কত, মাত্র 16টা ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ। আর কমেন্ট বক্স দেখো, কমেন্ট দেখো একটা কমেন্টও নেই। ঠিক আছে, একটা কমেন্টও কিন্তু নেই। তো তোমরা কি করবে, যে সমস্ত চ্যানেলে দেখবে সাবস্ক্রাইবার কম এবং কমেন্ট বক্সে একটা কি দুটো মাত্র কমেন্ট রয়েছে, তো সেরকম চ্যানেলে যাবে। ঠিক আছে, আর যে সমস্ত ভিডিওতে দেখবে একদমই ভিউজ হয়নি, একদম অল্প পরিমাণে ভিউজ হয়েছে, সে সমস্ত চ্যানেলে যাবে। আর যাদের একদম সাবস্ক্রাইবার কম সে সমস্ত চ্যানেল বেছে বেছে সে সমস্ত চ্যানেলে যাবে। যেমন ধরো এই যে এটার কিন্তু সাবস্ক্রাইবার বেশি, 1,10,000 সাবস্ক্রাইবার, এই চ্যানেলে তোমাকে যাওয়া যাবে না। ঠিক আছে, যে চ্যানেলে একদমই সাবস্ক্রাইবার কম সেই চ্যানেলে যাবে। দেখো আমি তোমাদেরকে আরেকটি রেসিপি দিয়ে আমি সার্চ করছি। ঠিক আছে, আরেকটি রেসিপি দিয়ে সার্চ করছি। এখানে দেখো আমি লিখলাম যে ডাল রেসিপি। ঠিক আছে, ডাল রেসিপি বেঙ্গলি আমি দিয়ে সার্চ করলাম। ঠিক আছে, সার্চ করার পর দেখো এই যে সমস্ত ভিডিওগুলো এসছে। এবার থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ সার্চ ফিল্টার্স, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপলোড ডেট, এখানে এনি টাইমের এখানে ক্লিক করে এখানে টুডেতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাইতে আমি ক্লিক করে দিলাম। এবার দেখতে পাচ্ছ এই যে 7 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড হয়েছে 4,900, 11 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড হয়েছে, তারপর 8 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড হয়েছে, 7 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড হয়েছে। তো দেখো আমি এখানে এই ভিডিওতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই চ্যানেলের সাবস্ক্রাইবার কত রয়েছে। দেখো এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে 228টা কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। আর ভিউজ 7 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছে, 28খানা ভিউজ কিন্তু পেয়েছে। ঠিক আছে, ভিউজ কিন্তু সেরকম বেশি পাইনি, সাবস্ক্রাইবার কিন্তু এই চ্যানেলে কম রয়েছে। দেখো কমেন্ট রয়েছে মাত্র 3খানা। ঠিক আছে, দেখো এই সমস্ত চ্যানেলে কমেন্ট কিন্তু একদম কম। আর এটা যেহেতু নতুন চ্যানেল, মাত্র 228খানা সাবস্ক্রাইবার রয়েছে আর ভিউজও যেহেতু বেশি হয়নি, তো তারা কিন্তু এই সমস্ত নতুন চ্যানেলগুলো কি করে, আমাদের চ্যানেলে যখন একদম নতুন ছিল তখন কি করতাম, কমেন্ট বক্স শুধু চেক করতাম, কি কমেন্ট আসলো, তারপরে কত ভিউজ হলো। ঠিক আছে, কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগতো, কারণ কমেন্ট কম আসতো, 2 জন 3 জন 4 জন 5 জন কমেন্ট করতো, কি কি কমেন্ট করেছে, কারা কারা কমেন্ট করেছে, তাদের চ্যানেলে যাওয়ার আগ্রহ হতো। ঠিক আছে, তাদের সম্বন্ধে জানার আগ্রহ হতো, দেখি কারা আমার ভিডিওটা দেখছে, এরকম কিন্তু জানার আগ্রহ হতো। এরকম কিন্তু প্রত্যেকের কিন্তু যাদের নতুন চ্যানেল, যাদের চ্যানেলে একদমই কমেন্ট কম আসে, তারপরে ভিউজ একদমই কম, তারা কিন্তু কমেন্ট বক্সটা কিন্তু ভালোভাবে পড়ে। তার জন্য তোমরা কি করবে, যে সমস্ত চ্যানেলে দেখবে যে একদম কমেন্ট বক্সে একদম কম কমেন্ট রয়েছে, তারপরে ভিউজটাও কম রয়েছে, তো তোমরা সেখানে একটা সুন্দর করে একটা কমেন্ট করে দেবে। কেমন কমেন্ট করবে, যে আমারও এই ধরনের একটা চ্যানেল রয়েছে, আমিও খুব সুন্দর ভিডিও তৈরি করি, আমার চ্যানেলেও এসো, আমার পাশে থেকো, এরকম একটা কমেন্ট করে দেবে। দেখবে তোমার পাশে সে কিন্তু থাকবে। ঠিক আছে, তারপরে তুমি পারলে তোমার ইনস্টাগ্রামের লিঙ্কটাও তুমি দিয়ে দিতে পারো, যে আমার সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, ইনস্টাগ্রামে এরকম কিন্তু তুমি লিঙ্কটাও দিয়ে দিতে পারো, বা তুমি যদি লিঙ্ক না দিতে চাও এমনি সুন্দর একটা তুমি কমেন্ট করে দিলে, তো সেই কমেন্টটা পড়ে কিন্তু তোমার চ্যানেলও কিন্তু সে আসবে এবং তোমার ভিডিও কিন্তু প্রত্যেকদিন দেখবে, তোমাকেও একটা সুন্দর কমেন্ট করবে, তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। এরকম ভাবে তুমি যদি দিনে 20টা 30টা চ্যানেলে এরকম করতে পারো, তাহলে সেখান থেকে কিন্তু তুমি ভালো কয়েকটা কিন্তু সাবস্ক্রাইবার তুমি নিয়ে আসতে পারবে। এবার তারা কিন্তু একদম জেনুইন সাবস্ক্রাইবার, সেই সাবস্ক্রাইবার গুলো কিন্তু কখনোই কিন্তু ড্রপ হবে না। ঠিক আছে, সেগুলো কিন্তু ফেক সাবস্ক্রাইবার নয়, তারা কিন্তু তোমার চ্যানেলে সবসময় থাকবে। এবার তাই বলে এই নয় যে তুমি ভালো কন্টেন্টের ভিডিও তৈরি করছো না, ভালো ভিডিও তুমি তৈরি করছো না, অথচ তুমি এইরকম করে তুমি সাবস্ক্রাইবার নিয়ে আসবে, তারা তোমার ভিডিও দেখবে, তা করলে কিন্তু হবে না।
তোমাকে ভালো কন্টেন্টের ভিডিও তোমাকে তৈরি করতে হবে, তোমাকে খাটনি খেটে যেতে হবে, সাথে আধা ঘন্টা টাইম বের করে তোমাকে এই কাজটা করতে হবে সাবস্ক্রাইবার আনার জন্য। তো আশা করি বুঝতে পেরেছো। এই ট্রিকটা ফলো করলে কিন্তু তোমার চ্যানেলে তুমি ইজিভাবে 1000 সাবস্ক্রাইবার কিন্তু পূরণ করে নিতে পারবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।